সকাল থেকে রোদের যা তাপ, ইচ্ছেও করে না যে ভিডিও শ্যুট করি, কিন্তু কাজ করতে তো হবেই। তো অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 11:30টার মতো বাজে। এখন ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা তাপযুক্ত সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ভীষণ রোদ, ভীষণ গরম। প্রত্যেক দিনের একটা আপডেট তোমরা পাবে যে ভীষণ রোদ, ভীষণ গরম। এটা কিছু করার নেই, যেটা আমরা পরিস্থিতির মধ্যে রয়েছি, যেটা ফেস করছি সেটা তো বলবোই, তাই না? প্রচণ্ড গরম লাগছে গো। কবে যে বৃষ্টির দেখা পাবো? আমাদের এই রানাঘাটে বৃষ্টি নেই বাবা। একজনকে দেখবে, একজন স্নান করেছে সকাল সকাল, আজ স্নান করে নিয়েছে, কিন্তু স্নান করলে তো মাংস ভাত খাওয়াতে হয়, তো ওকে তো মাংস ভাত খাওয়ালা না। হ্যাঁ, ও ডিম ভাত খাবে, ডিম ভাত খাবে। ও কিন্তু খুব শান্তি পেল। স্নান করিয়ে দেওয়া হয়েছে, ওই যে স্নান করিয়ে মুছিয়ে দিল, দিয়ে এখন ঘরে গেল। ও একটু জ্বালায় না। আমার গোলু মুনুসোনা যেরকম একটুখানি, তাও স্নান করতে জল দেখলেই ভয় পেত, বলো? মুনু জল দেখলেই ভয় পেত, কিন্তু এ অন্তটা হ্যাঁ পুরো বাচ্চাদের মতন কোলে মানে উঠে মুছে নিল, কিন্তু মুনু খুব ভয় পেত জল দেখলেই। মুনুটা যে কোথায় রয়েছে কি বলবো বলো। সেই স্বাদে এসেছিল বলো গো। স্বাদের আগে কতদিন আসে না, প্রায় 1-1.5 মাস, কিন্তু স্বাদের দিন হঠাৎ করে চলে আসলো আমার কাছে। তারপরে এই যে এখন আর নেই। তোমরা অনেকে মিস করো জানি আমার ব্লগে মুনুসোনাকে, কিন্তু কি করব বলো। তবে এই যে মুনুসোনা নেই, যে না থাকার যে কষ্টটা না, কষ্ট লাগে ঠিকই অবশ্যই। তবে গোলু রয়েছে বলে, ওরই তো সন্তান না গোলুটা, গোলু রয়েছে বলে হয়তো সেটা অনেকটা আমাদের মানে কম হয়েছে। তবে মুনুর জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। মুনুকে কোলে পিঠে করে মানুষ করা। তবে গোলুও ছেলে বিড়াল তো থাকে না, ছেলে মানে মেয়ে বিড়াল বাড়িতে থাকে, ছেলে বিড়াল থাকে না। গোলু হচ্ছে এক একদিন বেরিয়ে যায়, এক একদিন 2 দিন পর পর আসে, এরকম করে। আর একটু বড় হলে, সবে তো 1 বছর বয়স হতে গেল, এখনো হয়নি, 4 তারিখে হবে, মে মাসের 4 তারিখে ওর জন্মদিন, বুঝলেন? 4 তারিখে হয়েছিল। 4 তারিখে আমরা থেকে এসেছিলাম সুরাট থেকে, ওই 4 তারিখ মানে যেদিন আমার 7, সেদিন ওর জন্মদিন। তো যাই হোক, ছেলে বিড়াল বাড়িতে থাকে না, একটু বড় হলে ও থাকবে না, আর কি হবে। চলো, এদিকে রান্না বলতে এদিকে ভাত হয়ে গেছে, আর হচ্ছে শাক ঘন্ট করছি। মা হচ্ছে আমার একটা ব্লাউজ সেলাই করে দিচ্ছে, বুঝলে? আমি তো সেলাই করতে পারবো না, ওর জন্য মা ব্লাউজটা সেলাই করে দিচ্ছে। আমি বললাম যে তাহলে আমি শাকটা ভেজে নিচ্ছি। আজকে এত গরম লাগছে, আমাদের তো ওই রিলস ভিডিও করতে যাওয়ার কথা, কোনোদিন করিনি, প্রথমবার করবো। আর এটা মানে কি বলবো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এখন দেখা যাক কি হয়, আমি জানি না। হ্যাঁ, ক্যামেরাম্যান ভাড়া করে রিলস শুট হবে বাবা, দেখতেই পাবে তোমরা কেমন ক্যামেরাম্যান। হ্যাঁ, তো যাই হোক, একটু এরকম ছাওয়া ছাওয়া ওয়েদার দিলে না ভালো লাগে, কিন্তু এক এক সময় এত রোদের তাপ দিচ্ছে কি বলবো। আর সত্যি বলতে আমি না মানে এই প্রেগনেন্সির শেষের দিকে এসে এতটা মানে কি বলবো ডাল হয়ে গেছে না আমার স্কিনটা, বা আমি অনেকটাই কালো হয়ে গেছি। তোমাদের তো বললামই যে অনেক অনেক কালো হয়ে গেছি। তবে বলে যে ছেলের মা নাকি কালো হয় আর মেয়ের মা নাকি সুন্দরী হয়, হয়তো তাই। কিন্তু আবার অনেকের মেয়ে হলেও কালো হয়, যাই না, সে যখন যেটা হবে তখন দেখা যাবে। কিন্তু আমি অনেক কালো হয়ে গেছি, তো ওই জন্য আমার সাজতে ইচ্ছে করে না, আমার ভালো কিছু পরতে ইচ্ছে করে না, এখন এখন আর ভালো লাগে না। এই তো ব্যাপার, সবে শুরু হয়তো, তাই না গো এটা? এরপরে বাচ্চা হয়ে গেলে তখন আরো হবে না, আরো ইচ্ছে করবে না যে এটা করি, ওটা করি, সেটা করি। তো চলো, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? শাকটা নামিয়ে নিই, ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেবো। অনেকক্ষণ পর আসলাম, তো এদিকে মা রান্না বান্না করে দেখো পুরো ক্লিন করে দিয়েছে। অনেকক্ষণ পর আসলাম, সবার স্নান হয়ে গেছে, তোমাদের একজনের দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল, মানে এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল, ঠিক আছে? একদম দেখতে পাচ্ছ হালকা করে করা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, একদম কম তেল মশলা দিয়ে। আর এখানে রয়েছে হচ্ছে দেখো, এটা হচ্ছে শাক ঘন্ট, যেটা আমি করেছি, আর ডিমের ঝোলটা মা করেছে।
আর এই যে এখানে রয়েছে চাটনি, আর এটা এঁচড়, এটা বৌদি দিয়ে গেছে, বুঝলে। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে এখন মন্দিরার বাড়িতে। ওখান থেকে রেডি হয়ে তারপর যাব হচ্ছে আমাদের যেখানটায় কাজ হবে, কি সেখানে। দেখো কোথায় গোটা বেরোনোর আর জায়গা পাইনি, দেখো এইখানটায়। জট্টটা না, আমার জট্টটা হয় না, আমার জট্টটা হয় না, আমার র্যাশ বেরিয়েছে এই দুই জায়গায়। তো ওদের বাড়ি থেকে যেতে হবে, কারণ ওর শাড়ি লাগবে আমার, বুঝলে। ও হচ্ছে, আমি তো ওই সিনথেটিক বা সিফনের শাড়ি আমি তো পরি না, ওই জন্য ওর একটা লাল শাড়ি আমার লাগবে। তো ওর বাড়িতে গিয়ে ওই জন্য রেডি হবো। হ্যাঁ, সিল্কে কন্ডিশনারেও হয় না, সিল্ক এন্ড শাইনে হয়। হ্যাঁ, তো ওইদিকে ও একদম রেডি হয়ে নিচ্ছে, ওই যে পাঞ্জাবি পরছে, আর আমি ওদের বাড়িতে গিয়ে শাড়িটা পরে নেবো। আর এই গরমে সত্যি কথা, মানে কোথাও বেরোনো আর কোথাও রেডি হয়ে যাওয়ার কথা ভাবলে না কি যে কষ্ট হয়। সবাই কমেন্ট করে বলছে যে রিয়াঙ্কা এসি নিয়ে নাও, তোমার হচ্ছে তোমার আর তোমার বেবির কষ্ট হবে, হ্যাঁ ইনভার্টার নিয়ে নাও, কত কিছু সাজেশন দিচ্ছে। মনে হচ্ছে কিছু রয়েছে। হ্যাঁ, আমি ফার্স্ট সমস্ত কাজ করেছি আজকে। আমি তোমাদের সাথে সকাল থেকে ভিডিও শুট করতে পারিনি, ওই যে আমি ওইটুকু শাক ভাজা করে দিয়ে মা রান্না করলো, আমি গিয়ে হচ্ছে এডিট করছিলাম। আজকে এডিট করতে আমার একটু লেট হয়ে গেছে। এডিট করে তারপরে হচ্ছে স্নানে গেলাম, তারপরে যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। মা হচ্ছে বাড়িই থাকবে। মা কোথায় যাবে, মা তো বাড়িই থাকবে, কিন্তু কারেন্ট চলে গেছে। মা ভাবলো একটু ঘুমাবে, তা না কারেন্ট চলে গেছে। আমি তো বললাম পাঞ্জাবিটা হবে কিনা এখন হাতাটা একটু ঘুরিয়ে নাও, হাতাটা একটু হয়ে গেছে। আমার বর আগে পাঞ্জাবি পরতে চাইতো না, এখন দেখো তো পাঞ্জাবি পরলে কত ভালো লাগে। আমার খুব পছন্দের যে পাঞ্জাবিটা। চলো বেরোই, আমি ব্যাগপত্র মানে ব্যাগের মধ্যে যা দু একটা জিনিস দরকারি সেইগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো, হয়েছে এবার চলো। বাইক ঝাড়তেই রয়েছে, তো ঝাড়তেই রয়েছে। বেগুন গাছে কিন্তু এখন ফুল আসছে না, জানো, বেগুনও হচ্ছে না, আর যেইটুকু হচ্ছে এই যে পোকা ধরে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো ওখানেও হয়েছে, পোকা ধরে গেছে। এখন গরমকাল না, গরমকালে বেগুন ভালো হয় না, প্রথমের দিকে ভালো হচ্ছিল। তো চলো, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বেরোই। মা আসছি। জনি, ও জনি ছনি, জনি জনি, ছোনা ছোনা, ছোনা ছোনা, আসলে আদর না করলে হয় না। হ্যাঁ, একটু আদর না করলে হয় না, একটু আদর করতেই হয়, আদর করতেই হয়। হ্যাঁ, তো বন্ধুরা এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা দেখো জয়ী সোনার হার, দেখেছো? আমি না হারটা মায়ের শাড়ি, মায়ের কানের, আমি চেনটা আনতে ভুলে গেছি। তো এবার ও বললো এইটা ম্যাচ হয়ে যাবে, তো এটা পর। তো ওই জন্য একদম রেডি। কেমন লাগছে জানিও। এই যে ওর শাড়িটা পরেছি, এবার একটু নার্ভাস লাগছে। ওরা তো করে, আমি তো করি না। না তো চলো, ওইদিকে মন্দিরাও রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ, আজকেই করবো, বাড়িতে এসে হ্যাঁ এডিট করে দিবি। তারপরে আরো 2-3টে শুট হবে, ওটা হচ্ছে বেবি চলে আসার পরে। হ্যাঁ, ওগুলো অনেক কিছু রেখে দিয়েছি মনে করে। তো চলো এবার বেরোনো যাক। আজ সোমনাথের বাইক চালাবে। অনেকদিন পর চালাবা বলো? হেলমেটটা না নিলেই তো হতো, ফালতু নিয়ে যাচ্ছ। রাখবা কোথায় বলো তো তখন? এই যে এটা ধরো, চলো। হেভি লাগছে, সিরিয়াসলি। না না, সত্যি ভালো লাগছে। চল, তো আমরা চলে এসেছি অবকাশ পার্কে, বুঝলে, যেখানে আমাদের শ্যুটটা করবো, ওই জন্যে এখানেই আসলাম। তো এখন আলোতে দেখা যাক কত দূর। হ্যাঁ গো, এসে দেখছি এখন বেলা অনেকটাই পড়ে গেছে। ঝটপট করে যদি করা যায় আর কি, দেখা যাক। চলো।
চলো বাড়ি যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। না এখন মন্দিরের বাড়ি যাব, গিয়ে চেঞ্জ করব, তারপর বাড়ি যাব। আমার আজকে ব্লগই হয়নি জানিস। এখানে যখন শুট করো সেই সময় যে একটুখানি ব্লগ করবে তা তো করিনি, হয়নি আর। আমরা এসছি কত ইয়ে করে, আমরা এসছি কত লেট করে, তারপর যে হয়েছে এইটাই হচ্ছে কথা। সোমনাথে সাজা হচ্ছিল না, ঘেমেছি আমি, হ্যাঁ অনেক ঘেমে গেছি, বিশাল ঘেমেছি সত্যি। তাই গরম পড়েছে না, ভীষণ গরম পড়েছে। চলো চলো এখন দেখা যাক। হ্যাঁ ওই হচ্ছে সমস্ত কিছু করে দিয়েছে আর এডিটটাও করবে, এখন দেখা যাক কি হয়। চলো। আর আমার বর বলছে কি যে দেখি আগে প্রথম কাজটা কেমন হয়, তারপর পরের কাজগুলো ওকে দেবো। চলো, কি ভাল লাগছে রে মন্দিরটা, দারুণ করেছে তো এটা, সেই লাগছে। চলো তোমাদেরও দেখা একটু। আর অনেকদিন পর অবকাশ পার্কে আসলাম, লাস্ট সেই কবে এসেছিলাম গো, তোর মিটাপে এসেছিলাম না? হ্যাঁ তারপরে মনে নেই, মনে নেই। এই দেখো মন্দিরটা কি সুন্দর, সেই লাগছে মন্দিরটা, দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। আর এই যে পার্ক। চলো। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো হয়েছে, আরও কিছু কাজ কিন্তু মাথায় করে এনেছিলাম। দেখতেই পাচ্ছ এখন একটুখানি জামা কাপড় দেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি সামনেই তো আমার ডেলিভারি, তো তার জন্যে কিছু কেনাকাটার প্রয়োজন, তো তার জন্যে কিছু কেনাকাটা। তো জামা কাপড় মানে বুঝতেই পারছো অবশ্যই আমাদের বেবির জন্য। জানি হয়তো অনেকে কমেন্ট করবে যে রিয়াঙ্কা ঠিক করছো, এইগুলো করতে হয়, এখন থেকে দু একটা জিনিস না নিলে অসুবিধায় পড়বে। আবার অনেকে বলবে যে বেবি হওয়ার আগে কিছু কিনতে নেই। হ্যাঁ, বেবি হওয়ার আগে কিছু কিনতে নেই, এটা আগেকার দিনের চিন্তাভাবনায় ছিল, কিন্তু এখন যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, এখন কিন্তু মানুষ আগের থেকে অনেকটাই অ্যাডভান্স হয়েছে। তো আগে কি হতো, হওয়ার পর তারপর বাজার থেকে কিনে এনে দিতে হতো, আর সেটা কিন্তু একদম মার দেওয়া থাকতো। তারপর এটা ধরো সবাই হাত দিয়ে দেখছে, একটা জীবাণুরও ব্যাপার থাকে। তো যত দিন পাল্টেছে মানুষ কিন্তু উন্নত হয়েছে, তাই না? তো এখন কিন্তু সবাই একটু হসপিটালে যাওয়ার আগেই এই বেবির টুকটাক যেগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু একদম ডেটল জলে ধুয়ে পরিষ্কার করেই নিয়ে যাই হসপিটালে। তো আমাদের বাজারে টুকটাক কেনাকাটা ছিল, তো সেইগুলো নেওয়া হয়েছে। একটু ফ্যানের দোকানে আসা হয়েছে, তোমরা অনেকে বলেছো যে ব্যাটারি ফ্যানের কথা, তো সেটাই এখন দেখছি, দেখা যাক। আর বাইকটাকে রেখে এসেছি হচ্ছে দাদার দোকানের সামনে, বুঝলে? তো এখন দেখি। আর এই যে হাতে রয়েছে জিনিসপত্র, পরে দেখাবো কেমন। প্রচণ্ড ক্লান্ত লাগছে, অনেকক্ষণ আগে বেরিয়েছি না, কিন্তু এই কাজটা না করলেও নয়। ওর যেহেতু ছুটি রয়েছে আজকে, আবার কবে ছুটি পাবে না পাবে, দেখো কত ঘামছি, এমনিই ঘামি, তারপরে এখন তো আরোই। তো চলো পরে দেখা হচ্ছে। তোমরা অনেকে চিন্তা করো আমাদের নিয়ে, বুঝি, তোমাদের কমেন্টগুলো পড়ি। তোমরা অনেকে বলেছো স্ট্যান্ড ফ্যান নিতে, এসি নিতে, ইনভার্টার নিতে, অনেক কিছু। তবে দেখো এখন এই মুহূর্তে এসি বা ইনভার্টার কোনো কিছুই আমাদের পক্ষে এখন সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে ব্যাটারি ফ্যান, কারণ আমাদের কারেন্ট চলে গেলে কিন্তু এই ব্যাটারি ফ্যানটাই প্রয়োজন, তাই না? তো তার জন্যে আমরা ব্যাটারি ফ্যানটাই দেখছি। আর স্ট্যান্ড ফ্যান নিলে সেটা তো কারেন্টে চলবে, তো কারেন্টই যদি না থাকে তাহলে কিসে চলবে? তো এখন আপাতত চলার জন্য এই ব্যাটারি ফ্যানটাই দেখা হচ্ছে। আর যেহেতু ধরো কিছুদিন বাকি আমাদের বেবি আসতে, তো এখন থেকে নিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি এই গরমে। রাত্রিবেলা মাঝরাতে কারেন্ট চলে যায়, তো আমার বর বললো না, এখন বাচ্চার মা ব্যবহার করুক, তারপর কদিন পরে বাচ্চা ব্যবহার করবে। বাড়িতে চলে এসেছি আর এই ফ্যানটাই নেওয়া হলো। কেমন লাগছে জানিও। এটা কিন্তু অনেকটাই বড়, যেমন টেবিল ফ্যান হয় যেটা যেরকম সাইজের ঠিক সেরকমই, খুবই ভালো। লাইটও রয়েছে, এলইডি লাইট। আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে হসপিটালে যাওয়ার আগে, যেগুলো আমার প্রয়োজন, দু একটা জিনিস নিয়ে নেওয়া হয়েছে, পরে আরও অনেক কিছু নিতে হবে। আজকের দিনটা বেশ ভালোই কাটালাম, বেবির জন্য শপিং করলাম, নিজেদের মনের একটা ইচ্ছে পূরণ হলো, সাথে কিছু কেনাকাটা, সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানিও। চলো টাটা।